ভিডিও শুরুতেই আমি সকলের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি জানতাম না যে মাদিতালাল খেলবে না। আমি জানতাম মাদিতালালের চোট আছে, অনেক দিন আগেই পুরনো চোট নিয়ে সে ভুগছে, মাঝখানে অনেক দিনের গ্যাপ ছিল, দুটো ম্যাচ সে খেলেনি, তারপরে ইন্টারন্যাশনাল একটা ব্রেক ছিল। তো আশা করেছিলাম হয়তো তার চোট ঠিক হয়ে গেছে, কারণ তার চোট নিয়ে কোনো রকম কোনো ডিটেল খবর আমি পাইনি। যে সমস্ত জায়গায় বিশ্বস্ত খবর পাওয়া যায় সেখানেও ঘেঁটে দেখেছি লেখা রয়েছে আনডিসক্লোজ ইনজুরি, বা কোথাও লেখা আছে আননোন ইনজুরি। মাদিতালাল দেশে ফিরে গেছে সেটাও আমার জানা ছিল না। এই সমস্ত খবরটাই আমি পেয়েছি ওয়েন কয়েলের প্রেস কনফারেন্স থেকে। অনেকেই লিখেছেন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে বা আপনি যখন ইউটিউবে ভিডিও দিচ্ছেন আপনার জানা উচিত। আমি একদম একমত, আমার জানা উচিত, কিন্তু আমি কোথা থেকেও কোনো খবর পাইনি, কারণ আমার সোর্সেস বা আমার রিচটা লিমিটেড, এবং আমি স্বীকার করে নিচ্ছি এটা আমারই ভুল। এবং একই সাথে মোহনবাগান সমর্থক হিসেবে এটা আনন্দের বিষয় যে মাদিতালালের মতো একটা প্লেয়ার অপোনেন্ট টিমে আজকে খেলছে না। তার ফলে একটা এফেক্ট তো পড়বে ঠিকই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সেটাও যে ম্যাচের চাপটা কমিয়ে দেবে সেরকম বিষয় কিন্তু নয়। তাহলেও ম্যাচটা যথেষ্ট চাপের রয়েছে। ওয়েন কয়েলের প্রেস কনফারেন্স থেকে যেটা বুঝতে পারলাম যে উনি কিন্তু ইনডাইরেক্টলি স্বীকার করে নিলেন, বা ওনার কথা থেকে বোঝা গেল উনি মোহনবাগানকে আটকাতে চান। কারণ উনি বললেন যে এই বড় বড় টিম যারা ভালো ফর্মে রয়েছে, ভালো খেলছে, টপ অফ দ্য টেবিল, তাদেরকে আটকে দেওয়াটাই আমার কাজ, বা আমার এটা করতে ভালো লাগে। তো এটা থেকে আমার অন্তত মনে হয়েছে যে ওরা কিন্তু আজকে ডিফেন্স কিছুটা জ্যাম করেই খেলবে, এবং ওদের টার্গেট থাকবে মোহনবাগানের হাইলাইন ডিফেন্স, কারণ ওরা নিজেদের বক্সের আশেপাশেই ম্যাক্সিমাম খেলাটা খেলতে চাইবে যতক্ষণ মোহনবাগান অ্যাট্যাক করবে। এবং মোহনবাগান যখন পুরো টিম ডিফেন্সকেও তুলে প্রায় মাঝমাঠে নিয়ে চলে আসবে, সেই সময় তারা কাউন্টার অ্যাট্যাক করবে। তো ওদের ফাঁদে কিন্তু পা দিলে চলবে না, এই জায়গাটা মাথায় রাখতে হবে। অন্যদিকে সার্জিও লোবেরা সেট পিসের যে দুর্বলতা মোহনবাগান টিমে দেখা যাচ্ছে সেটা কাটানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, সেট পিস কন্টিনিউয়াস প্র্যাকটিস করে যাচ্ছেন, এবং এটা থেকে আমার মনে হয়েছে যে হয়তো তিনি দুজন বিদেশি ডিফেন্ডারকে একসঙ্গে খেলাতে পারেন। এবং সার্জিও লোবেরার প্রেস কনফারেন্সে তিনি নানা কথার মধ্যে ইনডাইরেক্টলি স্বীকার করে নিলেন ম্যাচটাতে একটা প্রেশার আছে, কারণ তিনি বারবার বলছিলেন প্রেশার তো রয়েছে, প্রেশার নিয়ে খেলাটাই হচ্ছে মেন কাজ, প্রেশার আমি এনজয় করি। ফুটবলারদেরও এটা পার্ট অফ লাইফ, তাদেরকে প্রেশার নিয়ে প্রেশারটাকে এনজয় করে খেলতে হবে। এটা থেকে বোঝা যাচ্ছে প্রেশার কিন্তু আছে ম্যাচটাতে ভালো রকম, সেটা সার্জিও লোবেরাও কিন্তু স্বীকার করছেন। কয়েকটা ফ্যাক্টর আমি আগেও বলেছিলাম, অনেকে আমার সাথে এগ্রি করেননি। কালকে লিস্টান কোলাসও বলল যে জাতীয় দল থেকে আসার ফলে একটা ক্লান্তি তো থাকবে। সার্জিও লোবেরাও বললেন যদি ম্যাচটা আগে হয়ে যেত, একটা রিদিমের মধ্যে ম্যাচটা হতো। তো যাকগে, সেটা বড় বিষয় নয়, তিনি অজুহাত দিতে চান না, আমিও অজুহাত দিতে চাই না। কিন্তু আমি যে বলেছিলাম জাতীয় দলে যাওয়ার ফলে যে একটা ফ্যাক্টর হতে চলেছে, একটা ডিস্টার্ব হতে চলেছে, সেটা কিন্তু লিস্টান কোলাসো এবং সার্জিও লোবেরা দুজনেই স্বীকার করলেন। এছাড়া জামশেদপুরের গরমটা তো একটা বড় ফ্যাক্টর হতে চলেছে, এটা আমারও মনে হয়েছিল, কিন্তু আমি বলি না কেন অনেকেই কমেন্টে বলেন এগুলো কোনো বিষয় নয়, এগুলো কোনো যুক্তি নয়, গরমে তো খেলতেই হবে। কিন্তু একইভাবে বৃষ্টি হলেও আমাদের খেলতে হয়, কিন্তু বৃষ্টিটা অনেক সময় অনেক ম্যাচকে এফেক্ট করে, সেটা আপনারা যারা অনেক দিন ফুটবল দেখেছেন। সেরকম গরমটাও কিন্তু এফেক্ট করে। বৃষ্টিটা যেন ম্যাচের মাঝখানে হঠাৎ শুরু হলে একটা এফেক্ট হয়ে যায়, গরমটা সেইভাবে নয়, আগে থেকে থাকার জন্য একটা ক্লান্তি, সেই স্পিডটা দেখা যায় না। তো মোহনবাগানকে নিজেদের এনার্জিটা বুঝে ইউটিলাইজ করতে হবে। অতিরিক্ত দৌড়ে ফার্স্ট হাফ থেকে একদম প্রথম থেকে ভীষণ দৌড়তে শুরু করলাম বা বিশাল ফাস্ট খেললাম, যার ফলে এতটাই ক্লান্ত হয়ে গেলাম, সেকেন্ড হাফে দেখা গেল টিমটা যেন স্লো মোশনে খেলছে, এটা যেন না হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত যেন একটা রিদম, একটা স্পিড বজায় থাকে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবং অপোনেন্ট কোচের স্ট্র্যাটেজির মধ্যেও থাকে যে প্রচণ্ড গরম, যারা এসছে মানে ভিজিটিং টিম, তারা প্রচুর দৌড়োদৌড়ি করে ক্লান্ত হয়ে যাক, তারপর আমরা অ্যাট্যাক করব, বা তারপর ওদের ওপর আমরা ঝাঁপিয়ে পড়ব। তো ম্যাচটাতে এরকম বেশ কিছু ফ্যাক্টর আছে যেটা মোহনবাগানের বিরুদ্ধে যাচ্ছে, এবং মাদিতালালের না খেলাটা বলতে পারেন মোহনবাগানের কিছুটা ফরে যাচ্ছে, কিন্তু বিরুদ্ধে যাচ্ছে অনেক বেশি ফ্যাক্টর। এবং মোহনবাগান প্লেয়ারদের আজকে শুধু জামশেদপুর নয়, জামশেদপুর গরম, তাদের ক্লান্তি, তাদের দুটো ম্যাচ হেরে যাওয়ার মানসিক চাপ, এই সব কিছুর সঙ্গে কিন্তু তাদেরকে লড়াই করতে হবে। এবং সার্জিও লোবেরা লাস্টে এই কথাটাও বললেন যে মোহনবাগানের কোচ হওয়া মানে কোনো লিগে 2 নম্বরে শেষ করাটা টার্গেট হতে পারে না, আমাদেরকে 1 নম্বরেই শেষ করতে হবে, এবং তার জন্য যা যা করার সব কিছুই আমাদেরকে করতে হবে।
ফলে দুটো টিমের মধ্যে জেতার চাহিদা থাকবে এবং দুটো টিম একে অপরকে ডমিনেট করা বা হারানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে, ফলে একটা ধুমধুমার ম্যাচ কিন্তু হতে চলেছে। এবং ম্যাচটা বিকেল 5টা থেকে হওয়ায় আমার মনে হয়েছে যে এই গরমের সিচুয়েশানটা সব থেকে কঠিন সেই সময়টাই থাকে। পড়ন্ত বেলার পর নিচের দিক থেকে আমরা দেখেছি আমাদের এখানে কলকাতায় যেটা হয়, নিচের দিক থেকে রাস্তা থেকে হিট উঠতে থাকে, ফলে ওই 7টা 7:30 পর্যন্ত একটা বিশাল গরমের চাপ থাকে, তারপর আস্তে আস্তে টেম্পারেচারটা নর্মালাইজ হতে শুরু করে। ফলে হিট চেম্বারের মধ্যেই আজকে খেলতে হবে মোহনবাগানকে। এখন এটাই দেখতে হবে যে মোহনবাগান জামশেদপুরকে হারিয়ে আবার লিগ শীর্ষে পৌঁছতে পারে কি না। তো ম্যাচের পর ভিডিও নিয়ে আসছি, এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।